আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিং কুকিং নিউ রেসিপি। আমি আজকে আপনাদের সাথে ভীষণই মজার একটা ইউনিক নাস্তা রেসিপি শেয়ার করব। এটা আটা কিংবা ময়দা যে কোনো একটাতেই তৈরি করা যাবে, আর ভিতরে এটা চকলেটের পুর দেওয়া আছে। এটা খেতে অনেকটা ডোনাটের মতো। এই ইউনিক নাস্তাটা যখন আপনারা বাসায় তৈরি করবেন, ছোট বড় সবাই খুব ভীষণই পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা তো আরোই বেশি পছন্দ করবে এই ইউনিক নাস্তাটি। এটা আপনারা সকাল বিকালে নাস্তা কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন। এটা খুবই মজার একটা নাস্তা। তাহলে চলুন দেখে নিই এই ইউনিক মজার নাস্তাটা কিভাবে তৈরি করতে হবে। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1 কাপ কুসুম গরম পানি নিচ্ছি। পানিটা এমন গরম হতে হবে যে একটা আঙ্গুল চোবানোর পরে আঙ্গুলে পানির তাপটা সহ্য হয়, এরকম কুসুম গরম পানি নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট। এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, চিনিটা যতক্ষণ পর্যন্ত মিশে না যাচ্ছে। এই তো আমার চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ ময়দা। তবে আপনারা চাইলে এই নাস্তাটি আটা দিয়েও তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন সব কিছু একটা স্প্যাচুলার সাহায্যে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। প্রতি 1 কাপ আটার জন্য এখানে 1 চা চামচ ইস্ট আর 2 টেবিল চামচ করে চিনি ব্যবহার করেছি। আপনারা যদি কম বেশি করতে চান তো সেই ক্ষেত্রে আপনারা এই মেজারমেন্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি 1 কাপ পানির জন্য এখানে 2 কাপ ময়দা ব্যবহার করেছি। ময়দার প্রকারভেদ অনুযায়ী 1 থেকে 2 টেবিল চামচ ময়দা কম বেশি লাগতে পারে। স্প্যাচুলাতে মাখাতে মাখাতে একসময় দেখবেন এটা দিয়ে আর মাখানো যাচ্ছে না, তখন এবার হাত দিয়ে খুব ভালো মতো এটাকে ময়ান দিয়ে নিতে হবে। আপনি যত ভালোভাবে এই আটার ডোটাকে ময়ান দিবেন, আপনার এই ইউনিক নাস্তাটা ততটাই নরম, সফট আর অনেক তুলতুলে হবে। সেজন্য এটাকে খুব ভালো মতো ময়ান দিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের মতো ময়ান দেওয়ার পরে দেখবেন এটা হাতের সাথে অনেক স্টিকি ভাব দেখা যাচ্ছে আর মাখানো যাচ্ছে না। তবে সেই পর্যায়ে হাতটাকে ধুয়ে এসে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে আবারও এটাকে খুব ভালো মতো ময়ান দিয়ে নিচ্ছি। এভাবে তেল দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো এটাকে ময়ান দিয়ে নিব। তেল দেওয়ার কারণে এই ডোটার হাতের সাথে লেগে আসবে না, খুব ইজিলি কাজ করা যাবে। আর তেলটা দেওয়ার কারণে নাস্তাটা অনেক ফ্লাফি হবে। 3-4 মিনিটের মতো এটা ময়ান দেওয়া হয়ে গেছে। এবার এর উপরে সামান্য একটু তেল ব্রাশ করে এটাকে ঢেকে রেখে দিচ্ছি ফুলে ডাবল হওয়া পর্যন্ত। এই তো 2 ঘন্টা পরে আমার ডোটা দেখেন কতটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার এর ভিতরে যে বাতাসটা আছে সেটা সম্পূর্ণ এরকম হাত দিয়ে চেপে চেপে এভাবে বের করে দিচ্ছি। আর এই ডোটাকে আরও মিনিট 2-এর মতো এটাকে খুব ভালো মতো একটু মসৃণভাবে এটা ময়ান দিয়ে নিচ্ছি। মিনিট 2-এর মতো এটাকে আরও ভালো মতো ময়ান দেওয়ার পরে এর উপরে সামান্য শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে এভাবে রুটি বেলার মতো করে এটা বেলে নিচ্ছি। এটা মোটামুটি 1/2 ইঞ্চি চাইতেও একটু বেশি মোটা করে এটা বেলে নিতে হবে। এই তো দেখেন এটা আমার বেলা হয়ে গেছে। এবার এটাকে একটা পিৎজা কাটার দিয়ে এভাবে আড়াআড়ি করে আমি 8 ভাগে এটাকে কেটে নিব। এবারে এই নাস্তাগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি, আর প্লেটের উপরে সামান্য কিছু শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি। এতে করে প্লেটের সাথে এই নাস্তাগুলো আর আটকে যাবে না। এখন এগুলো ভেজে নিব, সেই জন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো ডুবো তেলে ভাজবো, সেজন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এখন তেলটা চুলাতে মিডিয়াম হিটে এটাকে গরম করে এটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে নিব।
এই তো সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে। এবার এর সাইড দিয়ে এভাবে একটা ধারালো নাইফ দিয়ে এভাবে একটা ছিদ্র করে নিচ্ছি। এবার এই ছিদ্রের ভিতর দিয়ে এর মধ্যে আমি চকলেট দিয়ে দিচ্ছি। আপনার কাছে যদি এরকম চকলেট না থাকে তাহলে ডেইরি মিল্কে যে 10 টাকা দামের চকলেটগুলো থাকে সেই চকলেটগুলো গরম ভাপের মধ্যে মেল্ট করে আপনারা এভাবে চকলেটগুলো দিয়ে নিতে পারবেন। আর এভাবে আমি সব নাস্তাগুলোর মধ্যে চকলেট দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোর ভিতরে সবগুলো চকলেট দেওয়া হলে এবার এর উপর দিয়ে আমি এরকম চিনির মধ্যে এরকম করে নাস্তাগুলো কোট করে নিচ্ছি। এতেগুলো নাস্তাগুলো দেখতে যেরকম বেশি সুন্দর লাগবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে। এই তো আমার সবগুলো নাস্তার মধ্যে চিনি দিয়ে এরকম কোট করা হয়ে গেছে। এবার এর উপরে একটা পাইপিং ব্যাগে চকলেট ভরে এভাবে করে জিগজ্যাগ করে ডিজাইন করে নিচ্ছি। এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে আর বাচ্চারা খেতেও খুব পছন্দ করবে, যেহেতু এটা চকলেটের তৈরি করা। আর এর ভিতরেও চকলেট দিয়েছি। আপনারা এই নাস্তাটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন বাসায় সকলেই খুব পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা তো আরও বেশি পছন্দ করবে। যেসব বাচ্চারা নাস্তা খেতে চায় না, বায়না ধরে বিভিন্ন ধরনের, তাদের যদি এরকম একটা নাস্তা তৈরি করে দেন দেখবেন টিফিনেও চেটেপুটে খেয়ে নিবে আর খুব মজা করে খাবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।